প্রেজ লর্ড, সকলকে জয় যিশু। হ্যাপি ইস্টার, হ্যাপি রেজারেকশন ডে। আমি সকলকে হ্যাপি ইস্টারের শুভকামনা। আই এম উইশিং ইউ এভরিবডি। অ্যান্ড আমি চাই যে আপনারা সবাই লাইফে ব্লেস করুন, ঈশ্বরে গড়ে উঠুন, অ্যান্ড ঈশ্বরে চলুন, ঈশ্বরকে ফলো করুন। টেক ইউর লিফট অফ ইউর ক্রস অ্যান্ড ফলো হিম, জিসাস ক্রাইস্ট। ওকে, আমি একটা ভিডিও বানাচ্ছি আজকে আপনাদের জন্যে। ভিডিওটা খুবই ছোট্ট বিষয়, কিন্তু অদ্ভুত লাগে। আমি অনেক টাইম দেখেছি, তাই বলে আমি এই ভিডিও বানাচ্ছি। ভিডিওটা হচ্ছে এইটা নিয়ে যে একটা কমান্ডমেন্ট আছে ইন 10 কমান্ডমেন্টস। 3 নম্বর কমান্ডমেন্ট কি আছে বলুন তো? যে ডু নট টেক দ্য নেম অফ ইউর লর্ড ইউর গড ইন ভেন। অযথা ঈশ্বরের নাম নিও না। এটা কি আমরা এইভাবেও দেখতে পারি যে অযথা ঈশ্বরের নাম নিয়ে কোনো কাজ করতে যাও না যেটা কি তুমি কিনা পারবে না, রাইট? আমি কাউকে হেল্প করবো ঈশ্বরের নাম নিয়ে, ইন দ্য নেম অফ দ্য ফাদার অ্যান্ড দ্য সান অ্যান্ড দ্য জিসাস ক্রাইস্ট ওয়ান গড হোলি স্পিরিট। আমি হেল্প করবো। পারলেন না, কেন নিলেন? বললেন, করলেন তো না। অযথা ঈশ্বরের নাম নেবেন না। এরকম অনেক মানুষ আছে, স্পেসিফিক কিছু মানুষ আছে যারা কিনা এইরকম, যে তারা পোস্ট করে সোশ্যাল মিডিয়াতে যে আমি আপনাদেরকে হেল্প করব, টাকা হোক কিছু হোক। অবভিয়াসলি টাকা দিয়েই তো মানুষ হেল্প করে, এখন তো আর কেউ খাবার দিয়ে তো হেল্প করে, কিন্তু ইউজুয়ালি সবাই এখন টাকা চায়। ভিখিরিরাও খাবার দিতে গেলে এইটা বলে কিনা আমাকে টাকা দিন। যুগ পাল্টেছে। এনিওয়েজ, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে আপনারা প্লিজ, গায়ে লাগতে পারে আমার কোনো যায় আসে না, কিন্তু আমি ট্রুথ বলবো, আপনারা প্লিজ দয়া করে ফরিসি হওয়া থেকে একটু বাঁচুন, থামুন। ডোন্ট বি সো ধার্মিক, ওই যে সো কল্ড ধার্মিক, সো কল্ড যিশু বিশ্বাসী। আর জোর করে বলছি, হোলি স্পিরিট আপনাদের সঙ্গে আসতে পারবে না যদি আপনি সো কল্ড হতে চান। আপনারা বলবেন যে আমি হেল্প করব টাকা দিয়ে, আর পরক্ষণেই যখন কেউ হেল্প চাইতে গেল আপনারা জবাব দেবেন যে আপনাকে দেখে তো বড় লোক মনে হচ্ছে, আপনার তো টাকার তো কোনো প্রয়োজন নেই, আপনাকে দেখে তো টু মাচ গরিব মনে হচ্ছে, তো আপনাকে হেল্প করব। আপনাকে দেখে এই মনে হচ্ছে যে আপনার তো হাজব্যান্ড আছে, আমার ওয়াইফ আছে, গার্লফ্রেন্ড আছে, বয় আছে, যা গিয়ে ওনাদেরকে চান। আমাদের কাছে কেন আছে? হতে পারে আজ আমি হয়তো রিচ, একটা সময় রিচ ছিলাম, আজকে আমার সব কিছু হারিয়ে গেছে, অ্যান্ড জিরো। উইল ইউ নট হেল্প? কি ইগো নিয়ে রাখছেন? জিজাস তো ইগো ভাঙতে, ইগোকে সরিয়ে রাখতে বলেছে আপনারা। আপনারা তো ইগো নিয়ে আছেন, ইউ আর টু সিটিং উইথ দি ইগো, একটা বড় ইগো, যে আপনি একটা সময় বড় লোক ছিলেন, তাই বলে আপনি হয়তো আমাদের হেল্প করেননি, তাই বলে আমরাও আপনাকে হেল্প করবো না। ঈশ্বর কি বলে? ডু ইউ রিমেম্বার যে একবার পিটার জিজাসকে একটা জিনিস জিজ্ঞেস করেছিল? কি জিজ্ঞেস করেছিল? যে জিজাস, যে আমার যদি ভাই আমার এগেইনস্টে সিন করে যাচ্ছে এভরি সিঙ্গেল টাইম, তাহলে আমাকে তাকে কতবার ক্ষমা করা উচিত? পিটার এটা জিজ্ঞেস করেছে 7 বার। জিসাস আনসার্ড 7 গুণ 70 বার। ইংলিশে আছে 7 টাইমস 7, মানে 7 গুণ 70 বার, 70 টাইমস 7। এটা একটা দেখতে গেলে অনেকবারই, মানে এইটাই আছে যে অনেকবার ক্ষমা করো, একবার নয়, 7 বার নয়, অনেকবার। আমি 70 টাইমস 7 এর যে কনসেপ্টটা, ওটা নিয়ে আমি আলাদা ভিডিওতে আসবো। মানে কি, সে তারপর এইটাও শেখায় আমাদের ঈশ্বর যে সে হয়তো আপনাকে, মানে হোয়াট, যে আপনাকে হয়তো সে বিট্রে করেছে, আপনাকে হয়তো সে কিছু হেল্প করেনি, বাট উইল নট হেল্প ফর হিম তার প্রয়োজনের সময়? উইল নট ডু ইট? কি বাইবেল পড়েন তাহলে আপনারা? চার্চে যান যিশু যিশু করতে, কি না কি চার্চ খুব শান্তির জায়গা, এন্টারটেনিং। হোয়াট এন্টারটেনিং? মেন ফান্ডা, মেন যে জিনিসগুলো যেগুলো আপনারা নিজের লাইফে ইমপ্লিমেন্ট করছে, ঘোড়ার ডিম ইমপ্লিমেন্ট করছেন। Some are so called, they say I follow every 10 commandments. যদি every 10 commandments যদি ফলোই করছেন, তাহলে আপনার যে স্থান, আপনার জীবনে স্পিরিচুয়াল যে পজিশন, এরকম জিরো হয়ে আছে কেন? নামে ঢপ মারবেন না, দয়া করে ঢপ মারবেন না। আপনারা অনেকে আছেন যারা কিনা অন্যের ওয়াইফকে দেখে, আমি বলবো না, বুঝে নিন প্লিজ, কিংবা অন্য কোনো মেয়েকে দেখে আপনারা আছেন যে কিনা যে ওয়াও সো বিউটিফুল সো প্রিটি, কিছু জেগে উঠলো। মা বাবাকে আপনারা তো মুখের ওপর সবার সামনে অপমান করেন, সবার সামনে। বাইবেল পড়েন? যদি যদি আপনি আপনি এতটাই বাইবেল পড়েন, বাইবেল পড়ে শেষ হয়ে গেছে, তাহলে তো আপনি যেই হন, প্যাস্টর হন কিংবা কোনো নর্মাল
ফলোয়ার হন, কিংবা যে কেউ হন, প্রফেট হন, এই হন, সেই হন, এনিথিং ইউ ক্যান বি, নট ইয়েট ব্যাপটাইজ, এইরকম কোনো মানুষ। জিসাস একটা কথাই বলে, ইফ ইউ লাভ মি ইউ উইল ফলো মি, ফলো এভরিথিং। হু সেড যে কিনা যে 10 কমান্ডমেন্টস এখন উঠে গেছে, অনলি টু কমান্ডমেন্টস, লাভ ইউর গড অ্যান্ড দেন নিজের নেবারকে লাভ করো। আপনারা কি এইটা জানেন যে আপনারা যে এইটা বলছেন যে নিউ কমান্ডমেন্টসে যে দুখানা কমান্ডমেন্টস আছে, ওখান থেকে অ্যাকচুয়ালি নাম্বার 1 লাভ ইউর গডের মধ্যে 4টে কমান্ডমেন্টস ফ্রম ওল্ড টেস্টামেন্টের যে 10 কমান্ডমেন্টস আসে 1 to 4, অ্যান্ড বাকি 6 ইজ রিগার্ডিং ওই লাভ ইউর নেবার। ইন্টারনাল মানে কি বোঝেন? ইন্টারনাল মানে কি জানেন? বাইবেলের মধ্যে এই হোলি স্পিরিটকে কি জিজ্ঞেস করে, আমি অহংকার দেখাচ্ছি না, কিন্তু খুব প্রয়োজন যে খালি এক্সটার্নাল, দয়া করে আমি একটা কথা বলছি, এক্সটার্নাল বাইবেলের প্রত্যেকটা ভার্স এক্সটার্নাল থাকেন, ইন্টারনাল মিনিংটা হোলি স্পিরিট আপনার মধ্যে কথা বলে সেটা জানায়। এক্সটার্নাল পড়লে কিন্তু খুব মোটিভেশন হবে, ইন্টারনাল পড়লে কিন্তু এই মোটিভেশনটাকে ইমপ্লিমেন্ট করে আপনি উঠতে পারবেন ওপরে। খালি অনলি মোটিভেশন ইজ ইউজলেস। বাইবেল ইজ এ ডেড বুক আনলেস ইউ ইমপ্লিমেন্ট দ্য হোল বাইবেলের কনসেপ্ট ইন ইয়োর হোল লাইফ। দয়া করে যখন পারবেন না, আপনি কি বিচারকর্তা? আমার অদ্ভুত লাগে, আমি খ্রিস্টে এসে আমার এটা একটা জিনিস অদ্ভুত লাগে যে মানুষজন এরকম মানে মূর্খ কেন? সো কল প্রিটেন্ডিং আই এম হোলি। আপনি হয়তো নন, প্রিটেন্ড করার কি আছে? কি মেডেল পাবেন? ঈশ্বর আপনাকে মেডেল দেবে। যারা কিনা আজকে ফার্স্ট শো হতে চাইছে, মানে ফার্স্ট প্রমাণ করতে চাইছে যে আমি সবার মধ্যে ধার্মিক, বাইবেল বলে সে কিন্তু লাস্ট হবে। আর যে কিনা আজকে লাস্ট হয়ে আছে সে কিন্তু ফার্স্ট হবে ঈশ্বরের চোখে অ্যান্ড ঈশ্বরের রাজ্যে যখন সে প্রবেশ করবে। যারা আজকে ফার্স্ট হয়ে আছে তা আজ লাস্টই হবে ইন দ্য কিংডম অফ হেভেন, এরকম না, ঢুকতে নাও পারে। দয়া করে ইউ আর কমিটিং এ বিগ সিন। যদি রিয়েলাইজ, আর যদি আপনাদের মধ্যে রিয়েলাইজেশন ক্ষমতা না থাকে, আপনার যদি আমার ভিডিও দেখে হাসেন, আমার কোনো যায় আসে না। গড উইল লাভ অন ইউ, যে দেখো বোধ শক্তি নেই। অ্যাকচুয়ালি হোলি স্পিরিট আপনাদের মধ্যে, আপনাদের হৃদয়ে কথা বলতে চাইছে, কিন্তু আপনারা দরজাটাকে বন্ধ করে রেখেছেন। কি নাকি ইগো, এই সেই। আপনারা যদি বাইবেলটাকে, আমার ভিডিও যদি কোনো প্যাস্টার দেখছে, কোনো এমন কেউ যে কিনা প্যাস্টার নন, কিন্তু সে কিনা আমার মানে তার চ্যানেল হোক, তার সোশ্যাল মিডিয়াতে প্রচার করে, শেখায় প্রভুর বাক্য, তাদের জন্য বলছে প্লিজ সবসময় এই এক্সটার্নাল অফ বাইবেলের এক্সটার্নাল শো করে যে হালেলুইয়া, দেখা করবেন না, ইন্টারনালটা বোঝান, কানেক্ট করুন একটা ভার্সকে অন্য ভার্সের সঙ্গে। দিস ইজ কল ইন্টারনাল। ডিপে যান, জানেন মানে আপনারা যাবেন না তো হবে কিভাবে? দয়া করে আমি বারবার একটা কথা বলছি, সাহায্য যখন করতে পারবেন না, এগোবেন না। আর আপনি জাজ করার কেউ নন। আপনি হোলি স্পিরিটকে জিজ্ঞেস করুন যে আমি কি এনাকে হেল্প করবো, হোলি স্পিরিট আপনাকে বলবে। কিন্তু আপনি যদি এরকম পাল্লা আটকে রাখেন হোলি স্পিরিটের মুখে যে আমি তোমার কথা শুনবো না, আমার মন যা বলে আমি সেটাই করব, তাহলে কি হবে? কথা বলবে? হৃদয়ের দরজাগুলোকে খুলুন, পরিষ্কার হন। আই এম প্রেইং ফর ইউ ইন দিস ভেরি ডে অফ ইস্টার। সবার জন্য যারা আমার ভিডিও দেখছে, প্লিজ আপনারা চেঞ্জ হন, মন ফেরান, হোলি নন। আপনারা এখনো একটাও যদি 0 কমান্ডমেন্টস ফলো করছে, বি প্রাউড অ্যাটলিস্ট যে আমি সত্য হন, যে কিনা যে আমি ফলো করি না কিন্তু আমি করব, আমি মন ফেরাবো। আই উইল রিপেন্ট অ্যান্ড টার্ন ফ্রম মাই সেন্স হোয়াট আই এম ডুইং, আই এম লাইং টু মাই সেলফ যে আমি হেল্প করবো। আর আমি মানে যে কিনা একজন হেল্পলেস, সে এসেছে হেল্প চাইতে, আর সে আপনারা কিনা যে করবো না, আই ডোন্ট কেয়ার। জামা কাপড় ফাটাফুটি হতে হবে তবে কিনা হেল্প করব। আমার জামা এরকম ভালো জামা, তাই তো, আমার জামা, আমি একটা ভালো জামা পরছি, কিন্তু আমার লাগবে হয়তো কিছু টাকা আর কিছু এনিথিং। তুমি তো ভালো জামা পরেছো, আমি তোমাকে হেল্প করবো না। আপনি বিচার করছেন? হোলি স্পিরিট শুনুন, জেনে রাখুন একটা কথা বলি, সবসময় যে এইরকম হবে যে যার জামা ফাটাফুটি তাকেই হেল্প করলে তুমি হবে কিনা ঈশ্বরের চোখে ওয়াও, ওটা কিন্তু নয় মশাই। কতটুকু জানেন আপনারা? সবসময় মানে এমনটি করেন যে কিনা যে ফাটাফুটি হলেই তাকে হেল্প করবো, ফাটাফুটি না হলে হেল্প করবো না। নিডি যে কেউ হতে পারে, নিডি যে গরিব দুঃখী হবে ফাটাফুটি, দেখতে মুখে কালি লেগে থাকবে, তবে কি নাকি আমি হেল্প করবো? না বাবা দিল না। আর যদি আমি একটা লিপস্টিক পরছি আর আমার একটা হেল্প প্রয়োজন, আপনি হেল্প করবেন? আবার অনেকে কিনা এরকম আছে যে তুমি আমার কে হও, তুমি কি আমার পত্নী হও, তুমি কি আমার লাভার হও যে আমি কিনা হেল্প করবো? কোয়েশ্চেন মার্ক। তো হেল্প করবো তখন তুমি যদি তোমার শরীর আমাকে দিয়ে দাও, তুমি যদি তোমার সবকিছু আমাকে দিয়ে দাও, তুমি যদি আমাকে একটা চুমু দাও,
হ্যাভ shame on you, get a life. খ্রিস্ট বিশ্বাসী, সো কল্ড খ্রিস্ট বিশ্বাসী হয়ে প্লিজ থাকবেন না, হাত জোর করে বলছি, অন দিস ভেরি ডে অফ ইস্টার রেজারেকশন ডে। অলরাইট, লেটস প্রে, কাম। Father, Heavenly Father, I pray for all of them who are not yet faithful to you. Please bless them, please let them follow your words and whatever you taught. যা কিছু তুমি শিখিয়েছো, প্লিজ তাদেরকে তোমার শিক্ষায় শিক্ষিত করো, তাদেরকে তুমি তাদের যে হৃদয় তুমি কথা বলো, প্লিজ ফাদার। আই প্রে ফর এভরিবডি, প্লিজ তাদের মধ্যে থাকা যে ডিমন, তাদের মধ্যে থাকা যে ইভিল, যে মিথ্যে বলে, ওটাকে তুমি আউট করো ইন দ্য নেম অফ দ্য ফাদার অ্যান্ড দ্য সান অ্যান্ড দি হোলি স্পিরিট, ওয়ান গড, আমেন। হালেলুয়া। থ্যাংক ইউ।